নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কর্কট। আর আপনারা জানেন, অবশ্যই থাম্বনেল দেখেছেন, যে পঞ্চগ্রহের পঞ্চবার, 5টি প্রেডিকশন, যেটি 5টি গ্রহের পজিশনের উপর ডিপেন্ড করে আজকে আমরা আলোচনা করব বা আজকে আমরা চর্চা করব। তো এই 5টি গ্রহ এবং 5টি গ্রহ সম্পর্কিত কিছু প্রেডিকশন চলুন শুরু করা যাক। দেখুন, কর্কট রাশির বর্তমান পরিস্থিতিটা কেমন একটু বুঝে নিই। বৃহস্পতি আছেন দ্বাদশে, শনি ঢায়া থেকে বের করে এখন রয়েছেন ভাগ্যস্থানে, মানে নবমে। রাহুর অবস্থান যদিও অষ্টমে, এটি একটু কমপ্লিকেটেড ট্রানজিট বলা যেতে পারে, এবং কেতুর যে অবস্থান সেটি কিন্তু দ্বিতীয়। আর রইল বাকি হচ্ছে অন্যান্য গ্রহের মধ্যে মঙ্গল, যে বর্তমানে রাশির দ্বিতীয় আছেন, 28শে জুলাই প্রবেশ করবেন রাশির তৃতীয়, এবং তৎপশ্চাৎ তিনি প্রবেশ করবেন 13ই সেপ্টেম্বর নাগাদ রাশির চতুর্থে। ফাইনালি অক্টোবরের শেষের দিকে তিনি প্রবেশ করবেন আপনার পঞ্চমে। তো এই ট্রানজিটগুলো নিয়ে আমরা কিছু প্রেডিকশন চলুন চটজলদি বুঝে নিই, চটজলদি দেখে নিই। প্রথমত, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ট্রান্সফার বা পরিবর্তনে একটা বড়সড় বাধা রয়েছে। অনেকেই চেষ্টা করছেন, জানেন তো, জব চেঞ্জ করব, জব পরিবর্তন করব। এখন যে অর্গানাইজেশনে আছি সেই অর্গানাইজেশন থেকে অন্য একটা অর্গানাইজেশনে যাব। কিন্তু এই যে অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশনে যাওয়া, এই যে এই জায়গা থেকে অন্য একটা প্রফেশনের মধ্যে মুভ করার মেন্টালিটি তৈরি করা, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় গিয়ে কিছু করার টেন্ডেন্সি তৈরি করা, এখানে কিন্তু একটা বড়সড় বাধা আপনাদেরকে পেতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা বাধা পাচ্ছেন, যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ডিস্টারবেন্সকে বারবার উপলব্ধি করছেন যে না, একটা সমস্যা আসছে, চেঞ্জ করতে গিয়ে যেন চেঞ্জ হয় না, চেঞ্জ করতে গিয়ে যেন নানা রকমের অবস্টাকল সেগুলো চলে আসছে। তো যে সমস্ত জাতক জাতিকারা চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন রকম অবস্টাকলের মুখবর্তী হচ্ছেন, বিভিন্ন রকম অবস্টাকল যাদের জীবনচক্রকে প্রভাবিত করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের অবস্টাকল থেকে অনেকটা বেরিয়ে আসার প্রবাবিলিটি দেখা যায়। যারা চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করতে পাচ্ছেন না, যারা ট্রান্সফার চাইতে গিয়েও ট্রান্সফার পাচ্ছেন না, অ্যাপ্লাই করেছেন বাট ভালো সুযোগ আসছে না, এবং এই প্রবলেম আপনি বিগত 6 মাস ধরে পাচ্ছেন, নেক্সট 6 মান্থ মানে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়, আরো স্পেসিফিক করে বলে দিই, নেক্সট 4 মান্থ, বিশেষ করে অক্টোবরের মধ্যে হওয়ার একটা প্রবণতা আছে, যে ট্রান্সফার অথবা চেঞ্জ। অনেকে সিভি না জমা দিচ্ছেন, রোজ সিভি জমা দিচ্ছেন, কিছু ইন্টারভিউয়ের কল আসছে, কোনো কোনো ক্ষেত্রে সেটিও আসছে না, যেটি আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যা। তাহলে শনির প্রথম পঞ্চমানের মধ্যে আমি বলবো যে সমস্ত জাতক জাতিকাদের কাজ নিয়ে সমস্যা, কাজ চেঞ্জ হচ্ছে না, জায়গা চেঞ্জ হচ্ছে না, ভাইবস চেঞ্জ হচ্ছে না, একটা নেগেটিভ অ্যান্ড নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে বারবার থাকতে হচ্ছে, বিভিন্ন রকম মার্গে অশান্তি হচ্ছে, বিভিন্ন রকম বিষয়ে জটিলতার জায়গাক্রমগুলো তৈরি হচ্ছে, অনেক রকম ভাবে চেষ্টা করেও যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের এই প্রবলেমটাকে শর্ট আউট করতে পারছেন না, অনেক রকম চেষ্টা করেও যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের সমস্যাগুলিকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারছেন না, তাদের ডেভেলপমেন্ট হবে। একটা কথা মাথায় রাখবেন, যে সামথিং পজিটিভ দ্যাট ইউ ক্যান ফাইন্ড, কিছু ভালো প্রভাব আপনি জীবনচক্রে উপলব্ধি করতে পারবেন। স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা এখন প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন, যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে থাকেন, যে সমস্ত জাতক জাতিকারা বারংবার ট্রান্সফার নিতে গিয়ে বাধা পাচ্ছেন, চেঞ্জ করতে গিয়ে বাধা পাচ্ছেন, অর্গানাইজেশন চেঞ্জ করতে গিয়ে বাধা পাচ্ছেন, নানা রকম নেগেটিভ ফিডব্যাক বা প্রতিক্রিয়া আপনার জীবনচক্রে চলে আসছে, ইউ কান্ট ম্যানেজ, আপনি ম্যানেজ করতে পারছেন না, সেখানেও একটা নানা রকমের প্রবলেম, সেখানেও একটা নানা রকমের সমস্যাগুলো যারা ফেস করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ইম্প্যাক্ট, একটা বেটার ডেভেলপমেন্ট, একটা বেটার সিচুয়েশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি। কর্কট রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় যে প্রেডিকশনটা আমি দেব, সেটি হলো রিগার্ডিং ইউর ইনভেস্টমেন্ট অর রিগার্ডিং ইউর এক্সপেন্সেস। অনেকেই আছেন যারা একটু বেশি এক্সপেন্স করে ফেলছেন, মানে ইচ্ছা না থাকলেও হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড এক্সপেন্সেস। দেখুন, যেখানে ইচ্ছা নেই
এরকম কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্স আপনারা করে ফেলছেন, হয়তো চেষ্টা করছেন যাতে আনএক্সপেক্টেড ভাবে না হয়, কিন্তু আনএক্সপেক্টেড শব্দটা তো আনএক্সপেক্টেড, চেষ্টা করেও এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি যে চেষ্টা করছেন না, না এটা ভুল কথা, আপনি চেষ্টা করছেন, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, কিন্তু তারপরে গিয়ে তার ফিডব্যাক আপনার ভালো না। আমি একটা কথা মনে করি যে কিছু ইনভেস্টমেন্ট করুন, কিছু সঠিক ইনভেস্টমেন্ট করুন, আমার মনে হয় তাতে লাভ হবে। যারা একাডেমিক লাইনে আছেন, একাডেমিক পারপোজ ইনভেস্ট করুন। যারা অন্যান্য লাইনে আছেন, অন্যান্য বিষয়কে কেন্দ্র করে ইনভেস্ট করুন, বাট ইনভেস্ট করুন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইনভেস্ট সামথিং। আমি মনে করি কার্যত আপনি যদি ইনভেস্ট করতে পারেন তার রিটার্ন খারাপ আসবে না। আমি মনে করি কার্যত আপনি যদি ইনভেস্ট করতে পারেন তার রিটার্ন কোনোভাবেই খারাপ হতে পারে না। তবে এখানে যদি আপনি অতিরিক্ত লোভের আশায় ফাটকাতে ইনভেস্ট করেন তার রিটার্ন ভালো আসবে না। কর্কটের ডেভোশনাল, স্পিরিচুয়াল, একাডেমিক, এডুকেশনাল, ফাইন্যান্সিয়াল বিষয়ে ইনভেস্টমেন্ট করাটা বেটার। তবে ফাটকা থেকে কর্কটকে থাকতে হবে 1 হাত নয় 10 হাত দূরে, এটা খুব ইম্পর্টেন্ট। কর্কটের অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বারবার বিভিন্ন বিষয়ের জন্য টেনসড, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টে বাধা, বিভিন্ন রকম ভাবে এক্সপেন্স হয়ে যাচ্ছে, ইউ ক্যান কন্ট্রোল দ্যাট। এই ধরনের বিষয়ে আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের একটা যথেষ্ট পরিমাণে প্রোগ্রেসিভ ভাইবস আমরা এক্সপেক্ট করতে পারবো। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা যথেষ্ট পরিমাণে প্রোগ্রেসিভ জায়গা আমরা এক্সপেক্ট করে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। সো ট্রাই করুন যাতে আরো বেশি প্রোগ্রেস করা যায়, ট্রাই করুন যাতে আরো বেশি প্রোগ্রেসিভ জায়গায় নিজেকে উত্তীর্ণ করা যায়। আমার মনে হয় সেক্ষেত্রে আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে। যে সমস্ত জাতক জাতিকারা কর্কট রাশি থেকে বিলং করেন তারা কিছু সঠিক ইনভেস্টমেন্ট করুন, বিজনেস কেন্দ্রিক ইনভেস্টমেন্টও করতে পারেন, তবে অবশ্যই এল্ডারদের সাথে আলোচনা করে বা যারা পরামর্শ দেন, পরামর্শ প্রদান করেন, তাদের সাথে আলোচনা করার পরে এই ডিসিশনটা নেওয়া আপনার জন্য ভালো হতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক আ রাইট ডিসিশন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা সঠিক ডিসিশন নেওয়ার জন্য। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও আমি মনে করি তাদের দ্রুততা, তাদের চলাফেরা, তাদের ভ্রমণ, এই সমস্ত বিষয়ে নেক্সট 6 মান্থ সাবধানে থাকতে হবে। বিশেষ করে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই যে টাইমটা, আপনাকে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা রাখতে হবে, দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, বন্ধু বান্ধব করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। যে কোনো জায়গায় যে কোনো রকম ভাবে গিয়ে বিপদ হতে পারে, সো আপনাকে একটা বেসিক অ্যাওয়ারনেস রাখতে হবে। ইট ইজ ভেরি এসেনশিয়াল দ্যাট আই বিলিভ। এবং অনেক ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করেছি কর্কট রাশি তারা তো পরিবার বৎসল, পরিবারের কথাকে তারা ইগনোর করতে পারে না। পরিবার একটা ঘটনা চাইছে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে। পরিবারকে ছেড়ে কর্কট কোনো কাজ করে না, ইউজুয়ালি পরিবারকে নিয়ে কাজ করতে চায়। তো ফ্যামিলি ট্রিপ অনেকে হয়তো পরিকল্পনা করছেন। দেখুন, আমি কখনোই বলবো না যে না যাওয়াই যাবে না, বাট আমি এটা বলবো অন্তত যে খুব এমার্জেন্সি যদি না থাকে, যে সেটা যদি পরেও করা যায়, তাতে যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমার মনে হয় পরে করাটা বেটার। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, কিছু র্যান্ডম প্রবলেম আসছে, এটা ঠিক। আজকে এটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং। অ্যান্ড স্পেশালি যেটা হচ্ছে এক একবার এক এক রকমের প্রবলেম। দেখুন, অষ্টমে রাহু হ্যাপোজার্ড প্রবলেম দেয়, আই ক্যান সে যে র্যান্ডম কিছু প্রবলেমের মধ্যে অষ্টমস্ত রাহু দাঁড় করায়, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। বহু কর্কটের ক্ষেত্রে এরকম র্যান্ডম কিছু প্রবলেম আসছে, এরকম র্যান্ডম কিছু হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে। মেনি পিপল ওয়ান্ট টু যে না এই র্যান্ডম প্রবলেমকে মিনিমাইজ করতে হবে, মেনি পিপল যেটা চাইছেন যে না র্যান্ডম প্রবলেম থেকে বেরোতে হবে, বাট কোনো একটা জায়গায় গিয়ে পাচ্ছেন না, কারণ গতানুগতিকভাবে পিঁপড়ের শাড়ির মতো একটার পর একটা প্রবলেম আসছে। এটাকে মিনিমাইজ করুন, কিছুটা স্পিরিচুয়াল হন, কিছুটা সোশ্যাল বিষয়ে যুক্ত হন, এবং সঙ্গ পরিত্যাগ করুন। কিছু কুসঙ্গ, বা হয়তো কু শব্দটা খুব কঠিন, কিছু নেগেটিভ সঙ্গে আপনি আছেন, যাদের সাথে মিশছেন তারা যতটা না আপনাকে পজিটিভ ভাইবস দিচ্ছে, ডেইলি বেসিসে আপনাকে কিছু নেগেটিভিটির মধ্যে এনে দাঁড় করাচ্ছে। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের এই জায়গা থেকে সচেতন হতে হবে। হোয়াট উই হ্যাভ টু ডু, এই জায়গাতে আমাদের অনেক বেশি সচেতনতা রেখে পথ চলার চেষ্টা করতে হবে, সেটা অনেক ভালো ফলাফল
আমাদেরকে প্রোভাইড করতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।